মুখ্যমন্ত্রী কোন জায়গায় ইফতারি পার্টিতে ইফতারি করেছেন, তেনার নাম দিয়েছে এরা বেগম। যদি উনি বেগম হয়, আমি একটা জলসায় বলেছি, আজকে বলে যাচ্ছি, শুভেন্দু বাবু আপনিও 10 বছর আগে 5 বছর আগে ইফতারি পার্টিতে টুপি লাগিয়ে মোহাম্মদ শুভেন্দু অধিকারী ছিলেন। কথাটা বুঝতে পারেননি? ইনি যদি ইফতারি করার কারণে বেগম হয়, এই বেগম বলাটা ইসলামের তাওহীন করা। তিনি কখনো নিজেকে বেগম বলেননি, মুসলিম মা বোনের দিকে ইঙ্গিত করেছে। তাহলে তুমি 5 বছর 10 বছর আগে মোহাম্মদ শুভেন্দু ছিলে, এতদিনে তুমি অমুসলিম হয়েছো। বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, রাসূলের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো। তুমি যত বড়ই বাপের বেটা হোক, আর যদি মনে হয় ইয়াসিনকে জেলের কুঠরিতে ভরে দিয়ে ইনশাআল্লাহ আমরা একটা মজা দেখাবো, আমার ভয় নেই। আমাদের আকাবিররা জেল খেটেছে, আন্ডার প্যান্ট পরে জেলের কুঠরিতে আমাদের আকাবিররা ছিল। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কোমরের তলায় ইংরেজরা আগুন ধরিয়েছে আর বলেছে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। তিনি বলেছেন হযরতে আপনার বেলালে হাবশির কোমরের তলায় আগুন দিয়েছে, তারপরও ইসলাম থেকে সরেনি। আমরা হচ্ছি সেই রাসূলের ওয়ারিস, আমরা হচ্ছি সাহাবীর ওয়ারিস। আমাদিকে যদি জ্বালিয়ে দাও আমাকে, তারপরও আমি ইসলামের বিপক্ষে আমি ফতোয়া দিতে পারবো না, তোমাদের হারামের আওলাদের বিপক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি তার ওয়ারিস। ৫৬,০০০ আলেম দেশ স্বাধীন করার জন্য কি করেছেন? প্রাণ দিয়েছে। আজকে আমাদের উপরে তহমত হচ্ছে এরা 4টা বিবি রাখে। আমি বলিনি, মোবাইল ইউটিউবে আমার কাছে প্রমাণ আছে। মোবাইলে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি মানুষের সামনে বলছে, শিকার करना बड़ा मुश्किल है लेकिन सच बात है श्री राम जी के 5 पिता थे। कोटा बाप? 5टा। इसमें हमारा कोई एतराज नहीं। श्री राम जी के 5 पिता क्यों था? ये हमारा बोलने वाला हम कोई नहीं है, ये धीरेंद्र शास्त्री बाबा बोल रहा है। इस पर हमारा कोई एतराज नहीं है कि क्यों श्री राम जी के 5 पिता थे। बड़ा कष्ट लगे अगर हमारा 4 बीबियां हैं, अल्लाह के रसूल के पास 11 बीबी, तो रसूल खराब हो गए, श्री राम जी के 5 पिता थे वो खराब नहीं। हम उसको खराब बोल भी नहीं सकते। माताई रखबेन वला तसुब्बुल्लযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এটা আল্লাহর হুকুম মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না। আমি এতক্ষণ বক্তব্য রাখলাম, কারু দেবদেবীকে গালি দিয়েছি? কথা বলে দেইনি, আর দিতেও পারবো না। আমি ব্যক্তিকে বলছি, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমি তাকে বলছি। তার উত্তর দিয়েছি যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। আমার ভাই, কোন ধর্মের আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, কেউ যদি একটা ক্লিপ দেখাতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি, কারু ধর্মকে গালি দিয়েছি, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেব। আমার এতেরাজ কোন ধর্মের প্রতি নেই, আমার অভিযোগ নেই। কিন্তু তুমি যদি আমার রাসূলকে গালি দাও, আমরা শ্রী রামজিকে গালি দিতে পারবো না। তোমরা যদি আল্লাহর রাসূলকে গালি দাও, আমরা শ্রী কৃষ্ণজিকে গালি দিতে পারবো না। খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা ঈসা মসিহকে গালি দিতে পারবো না। এটা আল্লাহর রাসূলের হুকুম নয়, আমার আল্লাহর হুকুম নয়। এই জন্যই কারু দেবদেবীকে গালি দিবেন না। আল্লাহ কোরআনে বলছে তুমি যদি কারু দেবদেবীকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিবে, তোমারই ক্ষতি হবে। কেউ গালি দিবে কিন্তু নিজের ধর্ম থেকে সরবে না। এরা ঠান্ডা মাথায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন মহিলারা। রাতের বেলায় তিনি পেরেশান, খানা খেতে বসে। উনার মেয়ে বলছেন, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, বলেছি কালকে দেব। কি? যে একটা পুরুষ 4টা বিবি রাখতে পারে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? উনি বললেন, আমি উত্তর দেব, আপনি মেয়েগুলোকে আমার কাছে পাঠান। তারপরের দিন সকালে যখন মহিলারা এসেছে, বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। মেয়ে বলল, তোমরা বসে যাও। রিওয়ায়েতে আছে প্রত্যেক জনের কাছে একটা করে কাটোরা ধরানো হয়েছে, বাটি। পর্দায় যাও আর নিজের নিজের স্তনে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা
নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসে একটা পাত্রের মধ্যে ঢালতে বললেন, সব ঢেলে দিল। আচ্ছা, সব দুধগুলো যদি ঢালে মিক্স হবে না? হবে না। মিক্স হয়ে গেল। এরপরে সেই মহিলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বার করে লাও। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। বললে নিজের নিজের দুধগুলো বার করো। মহিলারা বললে, তুমি পাগল, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা যে বলছো 4টা করে পুরুষ দরকার, একটা ছাগল যখন মাঠে যায় 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্যত দ্বারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যখন মাঠে যায় 5টা ষাঁড় মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ গ্রহণ করো, তোমার গর্ভে বাচ্চাটা কার বীর্যত দ্বারা হয়েছে এটা নিয়ে সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে। আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। আজকে লন্ডন, আমেরিকা, যাদের কাছে গুগল আছে খুলে দেখুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। ভারতে যে পাস হবে না 10 বছর পরে, এটার কোনো মতলবই নেই, এটার কোনো গ্যারান্টি নেই যে ভারতে পাস হবে না। যেখানে সমকামী পাস হয়ে গেছে, যেখানে পরকীয়া লিগ্যাল হয়ে গেছে, সেখানে এটাও পাস হতে দেরি নেই। তারা পাস করিয়েছে যে কেউ যদি চায় নিজের মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার একটা দলিল দিই। 1 মাস আগে একটা ফুটবল প্লেয়ার, দামি, যদিও তার নামটা জানি না, বর্তমান যুগের ফুটবল প্লেয়ার, তার গার্লফ্রেন্ডের প্রেগনেন্ট, পেটের ছবিটা দিয়েছে সে যে আমি প্রেগনেন্ট ফেসবুকে। তার বয়ফ্রেন্ড ওই ফুটবলার যখন দেখেছে আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে তখন পোস্ট করেছে সন্তান হলে এই নামটা রাখবো। এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা ঝগড়া হওয়ার পর